এই পুরো আধুনিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থাটি দাঁড়িয়ে আছে একটি ভয়ঙ্কর এবং অমার্জনীয় পাপের উপর। সেই পাপের নাম শিরক। ইসরায়েল থেকে শুরু করে জাতিসংঘ, এমনকি শেষ জামানা বা কিয়ামত পর্যন্ত সব কিছুর মূলে রয়েছে এই একটি শব্দ। ইসলামী ধর্মতত্ত্বে শিরক কোনো সাধারণ ভুল নয়, এটি সেই পাপ যাকে ক্ষমার অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে, যদি না কোনো মানুষ তওবা না করে সেই অবস্থায় মৃত্যুবরণ করে। সোজা কথায়, একমাত্র অদ্বিতীয় সৃষ্টিকর্তা বা আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করানোকে শিরক বলে। আমরা যখন সাধারণত শিরক বা মূর্তি পূজার কথা ভাবি, আমাদের কল্পনায় কি ভেসে ওঠে? প্রাচীন কোনো ধূলিমলিন জগৎ, তাই না? আমরা ভাবি মানুষেরা সোনার বাছুরের সামনে মাথা নত করছে কিংবা মাটির তৈরি কোনো মূর্তির সামনে ভোগ নিবেদন করছে। আমরা এই চিত্রটিকে একটি আদিম, কুসংস্কারাচ্ছন্ন অতীত হিসেবে দেখি, যা থেকে আমরা আধুনিক মানুষেরা অনেক আগেই বেরিয়ে এসেছি। কিন্তু আমরা এখনও এটা থেকে বেরিয়ে আসতে পারিনি। বরং আমরা আরও ভয়ঙ্কর, আরও সূক্ষ্ম এবং আরও সর্বগ্রাসী এক শিরকের জালে আটকা পড়েছি। এই মহাবিশ্বের মালিককে? আইন দেওয়ার চূড়ান্ত ক্ষমতা কার? উত্তর হল একমাত্র আল্লাহর। তার নিয়মই হল বাস্তবতার চূড়ান্ত ভিত্তি। কিন্তু এবার তাকান আমাদের আধুনিক ধর্মনিরপেক্ষ বা সেকুলার রাষ্ট্রগুলোর দিকে, সেটা আমেরিকা হোক, ফ্রান্স হোক কিংবা মধ্যপ্রাচ্যের কোনো দেশ। যখন কোনো রাষ্ট্র নিজেকে সার্বভৌম বা সভারিন ঘোষণা করে, তখন আসলে সে কি দাবি করছে? গভীরভাবে ভাবুন। রাষ্ট্র বলছে, এই ভূখণ্ডের ওপর আমার ক্ষমতাই চূড়ান্ত। আমার সংসদ, আমার আইনসভা যা ঠিক করবে সেটাই শেষ কথা। এই ঘোষণার মাধ্যমে রাষ্ট্র কার্যত বুক ফুলিয়ে বলছে, আমিই তোমাদের পরম প্রভু। রাষ্ট্র নিজেকে এমন এক আসনে বসাচ্ছে যে আসনটি কেবলমাত্র ঈশ্বরের প্রাপ্য। বিষয়টি বোঝার জন্য ইমরান হোসেন ইতিহাসের পাতা থেকে এক চমকপ্রদ উপমা টেনে আনেন। তিনি আমাদের মনে করিয়ে দেন ফেরাউনের কথা। মুসা নবীর সময়ের সেই উদ্ধত ফেরাউন। কুরআনে ফেরাউনের সেই দম্ভক্তি উদ্ধৃত করা হয়েছে, যেখানে সে তার জনগণকে বলেছিল, আমিই তোমাদের শ্রেষ্ঠ পালনকর্তা। এখন লক্ষ্য করুন, ফেরাউন কিন্তু দাবি করেনি যে সে আকাশ বা পৃথিবী সৃষ্টি করেছে। সে দাবি করেনি যে নীল নদের জোয়ার ভাটা তার হাতে, কিংবা সূর্যকে সে উদিত করে। না, তার দাবিটি ছিল সম্পূর্ণ রাজনৈতিক। সে বলছিল, মিশরের বুকে আমার কথাই আইন, সত্য এবং মিথ্যার মাপকাঠি আমি। আমার আদেশের ওপর আর কারও আদেশ নেই। আজকের আধুনিক রাষ্ট্র ঠিক একই কথা বলে। এটি ঘোষণা করে, আমার সংবিধানই সর্বোচ্চ। যদি ঈশ্বরের আইনের সাথে আমার আইনের সংঘাত হয়, তবে আমার আইনই জিতবে। এই বিতর্কটাকে আর কেবল গণতন্ত্র বনাম স্বৈরতন্ত্রের মধ্যে সীমাবদ্ধ রাখা যায় না। প্রশ্নটি হয়ে দাঁড়ায়, এই সরকার কি নিজেকে ঈশ্বর বলে দাবি করছে? বিষয়টি কেবল দার্শনিক তাত্ত্বিকতায় আটকে থাকে না। এটি খুব দ্রুত আমাদের প্রাত্যহিক জীবনের হালাল এবং হারামের প্রশ্নে চলে আসে। আমরা জানি হালাল হল যা ঈশ্বর বৈধ করেছেন, আর হারাম হল যা তিনি নিষিদ্ধ করেছেন। আধুনিক শিরক বা মূর্তি পূজার আসল খেলাটি ঘটে আইন প্রণয়ন বা লেজিসলেশনের টেবিলে। ধরুন, সৃষ্টিকর্তা তার ঐশ্বরিক গ্রন্থে ঘোষণা করলেন যে একটি নির্দিষ্ট কাজ হারাম, কঠোরভাবে নিষিদ্ধ। কিন্তু তারপর আধুনিক রাষ্ট্র তার জাঁকজমকপূর্ণ সংসদে বসল, তর্ক-বিতর্ক করল, ভোট দিল এবং একটি আইন পাশ করে সেই নিষিদ্ধ কাজটিকে হালাল বা সম্পূর্ণ বৈধ ঘোষণা করল। শুধু বৈধই নয়, রাষ্ট্র সেটাকে সুরক্ষা দিল। সেই মুহূর্তে কি ঘটল? রাষ্ট্র বলল, ঈশ্বর না বলেছেন তাতে কিছু যায় আসে না, আমরা হ্যাঁ বলছি, আর আমাদের হ্যাঁটাই এখানে শেষ কথা। রাষ্ট্র পাপকে আইনি বৈধতা দিয়ে নিজেকে ঐশ্বরিক আইন প্রণেতার চেয়েও শক্তিশালী দাবি করল। এর সবচেয়ে বড় উদাহরণ রিবা বা সুদ। ইসলামী বিশ্বাসে সুদের কারবার করা আল্লাহর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল। এর চেয়ে কঠোর ভাষা আর হতে পারে না। অথচ আজকের বিশ্ব অর্থনীতির দিকে তাকান। সুদ বা রিবা হল আধুনিক ব্যাংকিং ব্যবস্থার হৃদস্পন্দন। এটি কেবল বৈধ নয়, এটি ছাড়া আমাদের সমাজ অচল। রাষ্ট্র একে রক্ষা করে, লালন করে এবং আমাদের বাধ্য করে এর অংশ হতে। শুধু কি অর্থনীতি? জুয়া, মদ্যপান কিংবা আধুনিক সামাজিক অবক্ষয়, সব কিছুর দিকে তাকান।
রাষ্ট্র এগুলোকে লাইসেন্স দেয়, এগুলোর ওপর কর বসায়। আরও গভীরে গেলে দেখা যায় তথাকথিত যৌন স্বাধীনতা বা নৈতিকতার পরিবর্তন, যা একসময় ধর্মীয় দৃষ্টিতে গর্হিত অপরাধ ছিল, যেমন সমকামিতা বা ব্যভিচার। আজকের ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে তা হয় সুরক্ষিত অধিকার, নয়তো অপরাধমুক্ত। রাষ্ট্র এখানে ঈশ্বরের দেওয়া নৈতিকতাকে হটিয়ে দিয়ে মানুষের ইচ্ছামতো বা ভোটের ভিত্তিতে তৈরি নৈতিকতাকে প্রতিষ্ঠা করছে। এই প্রেক্ষাপটে ইমরান হোসেন কুরআনের একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ আয়াতের কথা স্মরণ করিয়ে দেন, যেখানে ইহুদি এবং খ্রিস্টানদের নিন্দা করা হয়েছিল। কেন জানেন? কারণ তারা তাদের পুরোহিত এবং রাব্বিদের আল্লাহর পাশাপাশি রব বা প্রভু হিসাবে গ্রহণ করেছিল। তারা কিন্তু আক্ষরিক অর্থে তাদের পুরোহিতদের পূজা করত না বা তাদের সামনে সিজদা করত না। তাদের শির্ক ছিল আনুগত্যের। যখন তাদের ধর্মীয় নেতারা ঈশ্বরের হারাম করা বিষয়কে হালাল করত বা হালালকে হারাম করত, সাধারণ মানুষ সেটা মেনে নিত। তারা ঐশ্বরিক বাণীর চেয়ে মানবীয় রায়কে প্রাধান্য দিত। আজকের নাগরিক হিসাবে আমরা কি ঠিক একই ভুল করছি না? যখন সুপ্রিম কোর্ট বা সংসদ এমন কোনো রায় দেয় যা সরাসরি ধর্মগ্রন্থের বিরোধী, আর আমরা সেটাকে দেশের আইন বলে মাথা পেতে নিই, তখন আমরাও কি রাষ্ট্রকে আমাদের প্রভু হিসাবে মেনে নিচ্ছি না? আমাদের কাছে ভোট দেওয়া মানে নাগরিক দায়িত্ব পালন করা, রাস্তাঘাট মেরামত বা দেশের উন্নয়নের জন্য কাউকে বেছে নেওয়া। কিন্তু এই ধর্মতাত্ত্বিক দৃষ্টিতে ভোট দেওয়া মানে হলো একটি ফাঁদে পা দেওয়া। ইমরান হোসেন যুক্তি দেন, আপনি যখন নির্বাচনী ব্যালট বক্সে আপনার রায় দেন, আপনি আসলে পুরো ব্যবস্থাটিকেই বৈধতা দিচ্ছেন। আপনি স্বাক্ষর করছেন এক সামাজিক চুক্তিতে, যেখানে বলা হচ্ছে, আমি মেনে নিলাম যে আমার জন্য আইন তৈরির চূড়ান্ত ক্ষমতা এই সংসদের আছে, ঈশ্বরের নয়। অনেকে হয়তো বলবেন, আমি তো ভালো মানুষকে ভোট দিচ্ছি যিনি ধর্ম মানেন, কিন্তু ইমরান হোসেনের মতে এটি একটি মরীচিকা। কারণ সেই ভালো মানুষটিকেও শেষ পর্যন্ত ধর্মনিরপেক্ষ সংবিধান রক্ষার শপথ নিতে হয়, কোরআন রক্ষার নয়। পুরো সিস্টেমটাই এমনভাবে তৈরি যে সেখানে সংখ্যাগরিষ্ঠের ভোট ঈশ্বরের আইনকে বাতিল করতে পারে। তাই তিনি বলেন, এই প্রক্রিয়ায় অংশ নেওয়া মানেই শির্ক, কুফর এবং ফিস্ক বা পাপাচারের অংশীদার হওয়া। তিনি বিশ্বাস করেন, একজন সত্যিকারের বিশ্বাসীকে অবশ্যই এই শির্কের ব্যবস্থা থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে হবে, নতুবা তার ঈমান রক্ষা করা সম্ভব নয়। কিন্তু প্রশ্ন হল, এই বিশাল, সর্বগ্রাসী এবং ঈশ্বরহীন ব্যবস্থাটি কি এমনি এমনি তৈরি হয়েছে, নাকি এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র বা অশুভ শক্তি কাজ করছে? ইমরান হোসেন এখানে আমাদের নিয়ে যান এক বৈশ্বিক এবং মহাজাগতিক প্রেক্ষাপটে। তিনি এই আধুনিক ব্যবস্থাকে চিহ্নিত করেন এক প্রলয়ঙ্করী শক্তির হিসাবে, যার নাম ইয়াজুজ এবং মাজুজ। বাইবেল বা লোককথায় আমরা এদের নাম শুনেছি, কিন্তু কোরআনের ব্যাখ্যায় এরা এক বিশৃঙ্খল, অদম্য শক্তি যা শেষ জামানায় মুক্তি পাবে। তবে এখানে কোনো দানবীয় বা রূপকথার প্রাণীর কথা বলা হচ্ছে না। ইমরান হোসেনের বিশ্লেষণে আধুনিক ইউরোপীয় সভ্যতা, যা গত কয়েক শতাব্দী ধরে পুরো বিশ্বকে গ্রাস করেছে, তারাই হল এই ইয়াজুজ এবং মাজুজের সভ্যতা। তিনি কোরআনের সেই আয়াতের দিকে ইঙ্গিত করেন যেখানে বলা হয়েছে, ইয়াজুজ এবং মাজুজ প্রতিটি উচ্চ স্থান থেকে দ্রুত বেগে নেমে আসবে। প্রথাগত আলেমরা হয়তো ভেবেছেন কোনো পাহাড় থেকে একদল বন্য মানুষ নেমে আসবে, কিন্তু ইমরান হোসেন একে দেখেন রূপক অর্থে। প্রতিটি উচ্চস্থান মানে হল ক্ষমতার প্রতিটি কেন্দ্র। এর অর্থ হল বিশ্বের প্রতিটি ক্ষেত্রে নিরঙ্কুশ আধিপত্য। আজকের বিশ্বের আকাশপথে তাদের বিমান ও স্যাটেলাইট, অর্থনীতিতে তাদের বিশ্বব্যাংক ও IMF, সংস্কৃতিতে তাদের হলিউড ও মিডিয়া। এমন কোনো জায়গা কি বাকি আছে যেখানে এই পশ্চিমা মডেল, তাদের ব্যাংকিং, তাদের প্রযুক্তি, তাদের জীবন ব্যবস্থা পৌঁছে যায়নি? তারা প্রতিটি উচ্চ স্থান দখল করে নিয়েছে। এই যে আমরা বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতি দেখছি, বাষ্প ইঞ্জিন থেকে শুরু করে আজকের ইন্টারনেট, বিদ্যুৎ, উড্ডয়ন প্রযুক্তি, ইমরান হোসেন এগুলোকে দেখেন ইয়াজুজ ও মাজুজের প্রলোভনের হাতিয়ার হিসেবে। এই প্রযুক্তি ইউরোপকে দিয়েছে এক অপরাজেয় শক্তি, এক জাদুকরী চাকচিক্য। বাকি বিশ্ব এই চাকচিক্য দেখে মুগ্ধ হয়েছে, প্রলব্ধ হয়েছে এবং বলেছে, আমরাও ওদের মতো হতে চাই। আমরা যাকে প্রগতি বা উন্নয়ন বলছি, ইমরান হোসেনের মতে সেটাই হল সেই শেকল যা দিয়ে এই ঈশ্বরহীন সভ্যতা পুরো মানব জাতিকে বন্দী করেছে। এটি এমন এক ব্যবস্থা যা মানুষকে তার স্রষ্টার কাছ থেকে দূরে সরিয়ে এনে প্রযুক্তির ও রাষ্ট্রের দাসত্বে লিপ্ত করেছে। আর এভাবেই আমাদের অজান্তেই আমরা এক মহাপ্রলয়কারী নাটকের কুশীলবে পরিণত হয়েছি। তিনি আঙুল তোলেন তথাকথিত নারীবাদী বিপ্লব এবং যৌন বিপ্লবের দিকে।
এগুলো হল স্রষ্টার নির্ধারিত প্রাকৃতিক আইনের বিরুদ্ধে এক সুপরিকল্পিত বিদ্রোহ। আল্লাহ নারী ও পুরুষকে যে ভিন্ন ভিন্ন ভূমিকা এবং প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, এই নতুন সভ্যতা সেটাকে অস্বীকার করছে। তাদের লক্ষ্য হল সেই ঐশ্বরিক ভারসাম্যকে ভেঙে চুরমার করে দেওয়া, যা একটি সুস্থ পরিবার ও সমাজকে টিকিয়ে রাখে। আর যৌন বিপ্লব? এ প্রসঙ্গে ইমরান হোসেন এক হাড় হিম করা উপমা ব্যবহার করেন। তিনি বলেন, এই সভ্যতার লক্ষ্য হল যৌনতাকে সূর্যের আলোর মতোই অবারিত করে তোলা। সূর্যের আলো যেমন সবার জন্য উন্মুক্ত, যার কোনো আড়াল নেই, ঠিক তেমনি মানুষের একান্ত ব্যক্তিগত সম্পর্কগুলোর পবিত্রতা, গোপনীয়তা এবং লজ্জাকে তারা মুছে ফেলতে চায়। আজকের সমাজে সমকামিতার মতো বিষয়গুলো, যা একসময় ঘৃণ্য অপরাধ হিসেবে দেখা হতো, সেগুলোকে আজ কেবল স্বাভাবিক নয়, বরং গর্ব বা প্রাইডের বিষয় হিসেবে উদযাপন করা হচ্ছে। এমনকি ভাষাকেও বদলে দেওয়া হয়েছে। গেই বা প্রফুল্ল শব্দ ব্যবহার করে পাপের গ্লানি মুছে ফেলা হয়েছে। ইমরান হোসেন যুক্তি দেন, এই পুরো সামাজিক রূপান্তরের পেছনে একটাই লক্ষ্য: পরিবার প্রথাকে ধ্বংস করা। যখন পরিবার ভেঙে যায়, তখন মানুষ একা হয়ে পড়ে, আর সেই বিচ্ছিন্ন মানুষটি হয়ে যায় রাষ্ট্রের হাতের পুতুল, সম্পূর্ণ অরক্ষিত। এটি মানুষ হওয়ার সংজ্ঞাকেই নতুন করে লেখার এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। কিন্তু এই ষড়যন্ত্র কি কেবল সামাজিকভাবেই ঘটছে? না, এর রয়েছে এক বিশাল রাজনৈতিক বা আন্তর্জাতিক কাঠামো। আর এই কাঠামোর শীর্ষবিন্দুতে রয়েছে এমন একটি প্রতিষ্ঠান, যাকে আমরা অনেকেই শান্তির দূত বলে মনে করি: জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস। আমরা হয়তো জাতিসংঘকে দেখি একটি আমলাতান্ত্রিক সভা হিসেবে, কিন্তু ইমরান হোসেনের চোখে এটি হল আধুনিক যুগের শিরকের সবচেয়ে বড় মন্দির। কেন? কারণটা লুকিয়ে আছে সার্বভৌমত্বের প্রশ্নে। তিনি সরাসরি জাতিসংঘ সনদের ২৪ এবং ২৫ নম্বর অনুচ্ছেদের দিকে আঙুল তোলেন। সেখানে বলা হয়েছে, বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষার চূড়ান্ত ক্ষমতা নিরাপত্তা পরিষদের হাতে। ইমরান হোসেন প্রশ্ন করেন, যুদ্ধের এবং শান্তির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মালিক কে? কে ঠিক করবে কোন যুদ্ধ বৈধ আর কোনটি অবৈধ? এই ক্ষমতা তো একমাত্র আল্লাহর। অথচ জাতিসংঘ সেই ঐশ্বরিক ক্ষমতা তুলে দিয়েছে ৫টি দেশের নিরাপত্তা পরিষদের হাতে। বিশ্বের জাতিগুলো সম্মিলিতভাবে এই শির্ক মেনে নিয়েছে। তারা মানুষের তৈরি একটি কাউন্সিলকে ঈশ্বরের আসনে বসিয়েছে। সুতরাং তার বিশ্বদৃষ্টিতে জাতিসংঘ, আইএমএফ, বিশ্বব্যাংক, আধুনিক জাতিরাষ্ট্র সবই হল সেই একই ইয়াজুজ ও মাজুজ বিশ্বব্যবস্থার এক একটি বাহু। আর এই ব্যবস্থার একটি প্রধান ঐতিহাসিক লক্ষ্য ছিল, যা সফল না হওয়া পর্যন্ত তাদের রাজত্ব কায়েম হতো না। সেই লক্ষ্যটি হল ইসলামী খিলাফতের ধ্বংস সাধন। ইতিহাসের পাতায় অটোমান বা উসমানীয় সাম্রাজ্যের পতনকে আমরা হয়তো কেবল একটি রাজবংশের পতন হিসেবে দেখি, কিন্তু ইমরান হোসেনের কাছে এটি ছিল ইতিহাসের এক ভয়াবহ ক্রাইম সিন বা অপরাধের ঘটনাস্থল। কেন খিলাফতকে ধ্বংস করা এত জরুরি ছিল? কারণ খিলাফত ছিল পৃথিবীর বুকে একমাত্র এবং শেষ রাজনৈতিক ব্যবস্থা, যা আল্লাহর সার্বভৌমত্বকে স্বীকৃতি দিত। এটি ছিল ধর্মনিরপেক্ষতার জোয়ারের মুখে দাঁড়িয়ে থাকা শেষ বাঁধ। ইউরোপের এই খিলাফত ভাঙার পরিকল্পনা ছিল দীর্ঘমেয়াদী এবং সুচিন্তিত। এর পেছনে দুটি প্রধান কারণ ছিল। প্রথমত, পুরো বিশ্বে আল্লাহর আইনের শাসনের বদলে মানুষের তৈরি ধর্মনিরপেক্ষ শাসন বা শির্ক প্রতিষ্ঠা করা। আর দ্বিতীয় কারণটি ছিল আরও গভীর এবং অশুভ: জেরুজালেম এবং ইসরায়েল। যতদিন খিলাফত বা অটোমানরা ফিলিস্তিনের ক্ষমতায় ছিল, ততদিন সেখানে কোনো ইহুদি রাষ্ট্র বা ইসরায়েল প্রতিষ্ঠা করা অসম্ভব ছিল। সুলতানরা কখনোই পবিত্র ভূমি বিদেশিদের হাতে তুলে দিতেন না। তাই জায়নবাদী বা ইহুদিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্ব শর্তই ছিল খিলাফতকে মানচিত্র থেকে মুছে ফেলা, অর্থাৎ পাহারাদারকে সরিয়েই চোর ঘরে ঢুকেছে। তাহলে খিলাফত ধ্বংসের পর আজকের মুসলিম বিশ্বের কি অবস্থা? আমরা কি স্বাধীন? সৌদি আরব, পাকিস্তান বা তুরস্ক, এরা কি আসলেই ইসলামী রাষ্ট্র? ইমরান হোসেনের উত্তর অত্যন্ত কঠোর। তিনি বর্তমানে সব মুসলিম রাষ্ট্রকে অবৈধ, মেকি এবং পশ্চিমা ব্যবস্থার ক্লায়েন্ট বা দালাল হিসেবে অভিহিত করেন। সৌদি আরব সম্পর্কে তার মন্তব্য খুবই বিস্ফোরক। তিনি বলেন, আজকের সৌদি রাষ্ট্রকে তৈরিই করা হয়েছে যাতে মক্কা ও মদিনা থেকে আর কখনোই কোনো সত্যিকারের খেলাফত মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। তারা পবিত্র স্থানগুলোর পাহারাদার সেজে আসলে পশ্চিমা স্বার্থ রক্ষা করছে। আর পাকিস্তান, যার জন্ম হয়েছিল ইসলামের নামে, তাকে তিনি বলেন উপমহাদেশের মুসলিমদের জন্য এক বিশাল ধোঁকা। তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল একটি ইসলামী রাষ্ট্রের,
কিন্তু ধরিয়ে দেওয়া হয়েছে ব্রিটিশ আইনের আদলে গড়া এক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যার অর্থনীতি চলছে সুদের ওপর। এমনকি ফিলিস্তিনি নেতৃত্ব যেমন পিএলও, তাদেরও তিনি ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদী বলেন। তারা আল্লাহর আইনের জন্য লড়ছে না, তারা লড়ছে জাতিসংঘের নিয়মে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের জন্য। সব শুনে মনে হতে পারে পরিস্থিতি বোধহয় সম্পূর্ণ নিরাশাজনক। খিলাফত নেই, মুসলিম শাসকরা বিক্রি হয়ে গেছে, বিশ্বজুড়ে শিরকের জয়জয়কার। তবে কি গল্পের এখানেই শেষ? না, এখানেই ইমরান হোসেন নিয়ে আসেন আশার আলো। তিনি আমাদের শোনান মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিখ্যাত হাদিস, যা ইতিহাসের সময়রেখাকে 5টি সুনির্দিষ্ট পর্যায়ে ভাগ করেছে। প্রথম পর্যায় ছিল নবুয়ত, দ্বিতীয় পর্যায় ছিল খোলাফায়ে রাশেদিন বা সত্য খিলাফত, তৃতীয় পর্যায় ছিল রাজতন্ত্র, যেমন উমাইয়া বা আব্বাসীয় শাসন, আর চতুর্থ পর্যায়, হাদিসে একে বলা হয়েছে দংশনকারী বা চরম স্বৈরাচারী শাসন। ইমরান হোসেনের মতে আমরা এখন ঠিক এই অন্ধকার যুগেই বাস করছি, যেখানে খোদাবিহীন ধর্মনিরপেক্ষ শক্তি বিশ্ব শাসন করছে। কিন্তু হাদিসটি এখানে শেষ হয়নি। পঞ্চম এবং শেষ সুসংবাদটি হল, পৃথিবী ধ্বংসের আগে আবার নবুয়তের আদলে খেলাফত ফিরে আসবে। এটি কোনো রাজনৈতিক দলের ইশতেহার নয়, এটি ঐশ্বরিক ভবিতব্য। বর্তমানের এই ইয়াজুজ মাজুজের আধিপত্য চিরস্থায়ী নয়, এটি কেবল একটি সাময়িক পরীক্ষা। আর এই পরীক্ষার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইসরায়েল। বিশ্ব রাজনীতিতে ইসরায়েলকে নিয়ে নানা বিতর্ক আছে, কিন্তু ইমরান হোসেন সব রাজনৈতিক বিতর্ক ছাপিয়ে এক মৌলিক প্রশ্ন তোলেন: ইহুদিদের পবিত্র ভূমিতে ফিরে আসা কি আল্লাহর আশীর্বাদ নাকি অভিশাপ? তার উত্তর, এটি একটি মহাজাগতিক ফাঁদ। তিনি 3টি কারণে ইসরায়েল রাষ্ট্রকে ধর্মতাত্ত্বিকভাবে অবৈধ ঘোষণা করেন। প্রথমত, এটি একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এটি আল্লাহর আইনের পরিবর্তে মানুষের তৈরি আইন দিয়ে চলে, যা শিরক। কোরআনে বলা হয়েছে, কেবল সৎ কর্মপরায়ণ বান্দারাই পবিত্র ভূমির উত্তরাধিকারী হবে। একটি রাষ্ট্র যা আল্লাহতে অস্বীকার করে সার্বভৌমত্ব দাবি করে, তা কখনোই সৎকর্মপরায়ণ হতে পারে না। দ্বিতীয়ত, এই রাষ্ট্রটি দাঁড়িয়ে আছে চরম জুলুম ও নিপীড়নের ওপর। ফিলিস্তিনিদের উচ্ছেদ, হত্যা এবং তাদের ওপর চলা বর্ণবাদ, যা এমনকি ইসরায়েলের নিজেদের গোয়েন্দা প্রধানরাও স্বীকার করেছেন, তা প্রমাণ করে যে এই রাষ্ট্র ঐশ্বরিক কৃপা পাওয়ার যোগ্য নয়। এবং তৃতীয়ত, নৈতিক অবক্ষয়। ইমরান হোসেন ইসরায়েলি সংবাদ মাধ্যম থেকেই উদ্ধৃতি দেন যে কিভাবে সেই সমাজটি আজ ভেতর থেকে পচে গেছে। যৌন ব্যবসা, নারী পাচার বা যাকে তিনি শ্বেত দাসত্ব বলেন, এবং ধর্মীয় মূল্যবোধের ধস, সব মিলিয়ে তিনি ইসরায়েলকে পবিত্র রাষ্ট্র নয়, বরং আধুনিক যুগের এক পৌত্তলিক বা পেগান রাষ্ট্র হিসেবে চিহ্নিত করেন। তার মতে ইসরায়েলের এই উত্থান কোনো বিজয় নয়, এটি হল ইতিহাসের শেষ অঙ্কের মঞ্চ তৈরি করা, যেখানে সত্য এবং মিথ্যার চূড়ান্ত লড়াইটি হবে। কিন্তু এই অবস্থা কতদিন চলবে? ইতিহাস কি তার পুনরাবৃত্তি ঘটাবে? শেখ ইমরান হোসেন এখানে ইতিহাসের এক অদ্ভুত চক্রের কথা উল্লেখ করেছেন, যাকে তিনি ৮০ বছরের চক্র বা 80 ইয়ার্স সাইকেল বলেন। একটু পেছনে ফিরে তাকান। শতাব্দীর পর শতাব্দী মুসলমানরা জেরুজালেম শাসন করেছে, কিন্তু যখন খ্রিস্টান ক্রুসেডাররা পবিত্র ভূমি দখল করেছিল, তারা কতদিন টিকেছিল? মাত্র ৮০ বা ৯০ বছর। হোসেন এখানে এক স্পষ্ট ঐতিহাসিক সমান্তরাল রেখা টানছেন। তিনি ভবিষ্যৎবাণী করছেন যে বর্তমান ইসরায়েলি শাসন ব্যবস্থা ঠিক ক্রুসেডারদের পথেই হাঁটছে, এবং ইতিহাসের এই নির্মম চক্র অনুযায়ী মুসলিম শাসনের দ্বারা উৎখাত ও প্রতিস্থাপিত হওয়ার আগে এই রাষ্ট্রটিরও ৮০ বছরের বেশি সময় টিকে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। এটি কেবল একটি সাধারণ অনুমান নয়, এটি শেষ জামানা বা আখেরি জামানার সময়রেখার এক অবিচ্ছেদ্য অংশ। এখান থেকেই ইমরান হোসেন ভূরাজনীতি বা জিওপলিটিক্সকে ধর্মীয় ভবিষ্যৎবাণীর সাথে এক সুতোয় গেঁথেছেন। তিনি আমাদের সামনে বিশ্ব ক্ষমতার এক শিহরণ জাগানো নকশা তুলে ধরেন। তিনি একে বলছেন এক পরিকল্পিত এবং ভবিষ্যৎবাণীকৃত ক্ষমতার হাতবদল। একটু লক্ষ্য করলেই দেখবেন, প্রথমে ছিল প্যাক্স ব্রিটানিকা, যখন ব্রিটেন লন্ডন থেকে পুরো পৃথিবী শাসন করত। এরপর এলো প্যাক্স আমেরিকানা, ক্ষমতার কেন্দ্র সরে গেল ওয়াশিংটনে। আর এখন
ইমরান হোসেনের মতে আমরা তৃতীয় এবং চূড়ান্ত ধাপের দিকে এগিয়ে যাচ্ছি, প্যাক্স জুডাইকা। তিনি বিশ্বাস করেন আমেরিকাকে সরিয়ে ইসরায়েল বিশ্বের একমাত্র পরাশক্তি হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। কিন্তু কেন এই ক্ষমতার হাত বদল? এর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ধর্মীয় ষড়যন্ত্র, দাজ্জাল বা ভণ্ড মসিহের আগমন। শেখ ইমরান হোসেন এখানে সময়ের প্রসারণ বা টাইম ডাইলেশনের এক জটিল অত্ত্ব ব্যাখ্যা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত হাদিসটির কথা ভাবুন, যেখানে বলা হয়েছে দাজ্জাল পৃথিবীতে ৪০ দিন থাকবে, কিন্তু সেই দিনগুলো সাধারণ দিনের মতো হবে না। বলা হয়েছে একদিন হবে ১ বছরের মতো, একদিন ১ মাসের মতো, আর একদিন ১ সপ্তাহের মতো। বাকি দিনগুলো হবে আমাদের সাধারণ দিনের মতোই। অধিকাংশ মানুষ যেখানে এর আক্ষরিক অর্থ খোঁজেন, হোসেন সেখানে এর রাজনৈতিক ব্যাখ্যা দাঁড় করিয়েছেন। তার মতে ১ বছরের মতো দিনটি ছিল প্যাক্স ব্রিটানিকা, যখন ব্রিটেন দীর্ঘ সময় ধরে বিশ্ব শাসন করেছে। ১ মাসের মতো দিনটি হল প্যাক্স আমেরিকানা, যার স্থায়িত্ব কম কিন্তু ক্ষমতার তীব্রতা বেশি। আর এখন আমাদের সামনে অপেক্ষা করছে সেই ১ সপ্তাহের মতো দিনটি, যা হবে প্যাক্স জুডাইকা। এই সময়েই দাজ্জাল জেরুজালেম থেকে তার বিশ্ব ব্যবস্থা বা ওয়ার্ল্ড অর্ডার পরিচালনা করবে। আমরা বর্তমানে চোখের সামনে যা দেখছি, আমেরিকার ক্ষমতা হ্রাস পাওয়া, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আধিপত্য বিস্তার, আব্রাহাম অ্যাকর্ডসের মতো চুক্তি, জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর, এসবই সেই মহাপ্রলয়ের প্রস্তুতি। দাজ্জালের মূল লক্ষ্যই হল আসল মসিহ বা হজরত ঈসা আলাইসাল্লামের ভান করা। আর সেই চূড়ান্ত প্রতারণা সফল করতে হলে তাকে অবশ্যই জেরুজালেম থেকে বিশ্ব শাসন করতে হবে, যেমনটি আসল মাসিহের করার কথা রয়েছে। তাই আমেরিকাকে ইচ্ছাকৃতভাবে দুর্বল করা হচ্ছে, যেন ইসরায়েল তার জায়গা দখল করতে পারে। আর যখন সেই ১ সপ্তাহের মতো দিন শেষ হবে, হাদিস অনুযায়ী তখনই দাজ্জাল সশরীরে মানবিক রূপে আত্মপ্রকাশ করবেন। তখন সময় আবার স্বাভাবিক গতিতে ফিরে আসবে। কিন্তু সেই আগমনের একটি ভয়াবহ পরিবেশগত সংকেত হোসেন উল্লেখ করেছেন: গ্যালিলি সাগরের পানি শুকিয়ে যাওয়া। আজকের এই পরিবেশগত সংকট বা পানির অভাবকে তিনি সরাসরি দাজ্জালের আগমনের পদধ্বনি হিসাবে দেখছেন। পরিস্থিতি তখন কতটা ভয়াবহ হবে চিন্তা করুন। দাজ্জাল জেরুজালেম থেকে বিশ্ব শাসন করছে, মানবতা এক চরম প্রতারণার শিকার। ঠিক সেই অন্ধকার মুহূর্তে আশার আলো হয়ে আকাশ থেকে অবতরণ করবেন মারিয়াম পুত্র যিশু বা হজরত ঈসা আলাইসাল্লাম, যিনি ইসলামের দৃষ্টিতেও অত্যন্ত সম্মানিত নবী এবং সত্য মসিহ। তিনি দামেস্কে অবরুদ্ধ মুসলিম নেতা ইমাম মাহদিকে সাহায্য করবেন এবং দাজ্জালের মুখোমুখি হয়ে তাকে হত্যা করবেন। দাজ্জালের পতন কি শান্তির বার্তা বয়ে আনবে? তাৎক্ষণিকভাবে নয়, বরং এরপরই শুরু হবে বিশৃঙ্খলার চূড়ান্ত অধ্যায়। শেখ ইমরান হোসেনের মতে দাজ্জাল নিহত হওয়ার পরই ইয়াজুজ ও মাজুজ তাদের চূড়ান্ত শারীরিক রূপে মুক্তি পাবে। তিনি মনে করেন আধুনিক পশ্চিমা সভ্যতা হয়তো ইয়াজুজ ও মাজুজের তৈরি একটি ব্যবস্থা বা সিস্টেম, কিন্তু তাদের প্রকৃত শারীরিক প্রকাশ বা ফিজিক্যাল ম্যানিফেস্টেশন হবে এক বিশাল অপ্রতিরোধ্য জনস্রোত। তারা পঙ্গপালের মতো সব দিক থেকে ধেয়ে আসবে, গ্যালিলি সাগরের অবশিষ্ট পানিটুকুও পান করে ফেলবে। তাদের অহংকার এতই আকাশচুম্বী হবে যে তারা আকাশের দিকে তীর ছড়ে ঘোষণা করবে যে তারা স্বর্গের অধিপতিদেরও হত্যা করেছে। মানুষের কোনো অস্ত্র দিয়ে এদের থামানো সম্ভব হবে না। হজরত ঈসা আলাইসাল্লাম এবং বিশ্বাসীরা পাহাড়ে আশ্রয় নেবেন এবং আল্লাহর কাছে সাহায্যের প্রার্থনা করবেন। তখন আল্লাহ এক বিশেষ ধরনের কীটপতঙ্গ পাঠাবেন যা ইয়াজুজ ও মাজুজের ঘাড়ে আক্রমণ করবে এবং রাতারাতি এই বিশাল বাহিনী ধ্বংস হয়ে যাবে। ভাবুন একবার, যে পরাশক্তি আকাশের দিকে তীর ছোড়ার দৃষ্টতা দেখিয়েছিল, সামান্য পোকার কামড়ে তাদের পতন ঘটবে। এটি ঐশ্বরিক ক্ষমতার সামনে মানুষের অসহায়তার এক চূড়ান্ত নিদর্শন।